হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে দেখো সকালবেলায় কিন্তু আমি এতগুলো আম নিয়ে বসেছি। কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। কার কার ওখানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের এখানে কিন্তু খুব ঝড় হয়েছিল রাত্রেবেলা। সেই ক্ষেত্রে আম গাছ থেকে কিন্তু অনেক আম পড়েছে। তাই আমি সকালবেলা উঠেই দেখো আমতলায় চলে গেছিলাম আম আনতে। তবে যখন আমগুলো তলায় পড়েছিল সেইগুলো তোমাদের ভিডিও করে দেখাতে কিন্তু একদমই আমার মনে ছিল না। তো যখন এই আমগুলো এনে কলে এনে পরিষ্কার করছিলাম তখন মনে মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার গাছে কত আম পড়েছে। এর আগে যখন আমগুলো কাঁচা ছিল একবার জানো তো 2 ধামা আম পড়েছিল। আমরা কি করব, সেই আম পাশের একজনকে বললাম তুমি নিয়ে যাও। উনি যখন ধামায় করে আমগুলো কুড়ালো না, পুরো 1-1.5 ধামা মতন আম উনি নিয়ে গেছিলো। তো এখন যেহেতু আমগুলো পেকে গেছে আর যেহেতু আমগুলো এখন পাকা আম খাওয়া যাবে, তাই কিন্তু আমি এই যে দেখো তলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে ঝড়ের সঙ্গে, সেহেতু আমের মধ্যে প্রচুর নোংরা ছিল। তাই আমি আমগুলো একবারে পরিষ্কার করে ধুয়ে তারপরে ঘরে নিয়ে এলাম। আর কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে দেখো আমার ঘরের মধ্যে কত জল পড়েছে, পাপোশটা পুরো ভিজে চ্যাপচ্যাপা হয়ে গেছে। আর এই ঘরটাতে যেহেতু আমরা ছিলাম না রাতের বেলায়, সেহেতু না বুঝতে পারিনি যে এত জল পড়েছে এই ঘরে। আর এই দেখো ওই যে কর্নিসটা রয়েছে ওইখান দিয়েই কিন্তু জলগুলো এসেছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তাহলে বুঝতে পারছো যে ওই কর্নিস বেয়ে বেয়ে ঘরে জল ঢুকেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গো, মানে কি বলবো, বলা যাবে না, এত বৃষ্টি হয়েছে। মানে এতটা বৃষ্টি হয়েছে আমাদের সামনে একটা মানে পুকুর নয় গর্ত মতন রয়েছে, সেটা পুরো ভরে গেছে, ভরে পুরো জল উপচে উঠেছে। তাহলে ভাবতে পারছো এক বৃষ্টি কতটা মানে হয়েছে। তো যাই হোক, জল টল সমস্ত পরিষ্কার করে নিলাম। আর প্রথমে একটা কাপড় দিয়ে জলগুলো না ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠতেও কিন্তু আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু কালকে ঝড় বৃষ্টিতে ঠান্ডা পড়েছে, সেহেতু ঘুমটাও কিন্তু ভালোই হয়েছে আর কি। তো যাই হোক, তারপরে আবার রাতে কারেন্ট ছিল না গো, সেটা তো বলতেই ভুলে গেছিলাম। মানে অনেক রাত্রে কারেন্ট এসেছে, কিন্তু আবহাওয়াটা ঠান্ডা ছিল, তবে সেই নো ভোল্টেজ। এই সকালবেলাতেও কিন্তু একদম নো ভোল্টেজ হয়ে রয়েছে, দেখো আলোই হচ্ছে না। তো জানি না কখন এই নো ভোল্টেজ ঠিক হবে। তো কারেন্ট রাতে এসেছে, তবে ভালো কারেন্ট আসেনি, এরকম নো ভোল্টেজ হয়ে রয়েছে। তো যাই হোক, ফ্যান আমরা চালাচ্ছি না, তবে লাইটটা চালানো যাচ্ছে, কেন কি ঘরের মধ্যে অন্ধকার, তো সেই জন্য লাইট জ্বালিয়ে একটু কাজ করতে হচ্ছে। তবে যেখানে কাজ করছি সেখানেই লাইটটা জ্বালাচ্ছি, বাকি লাইটগুলো কিন্তু বন্ধ করে রাখছি, না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু নো ভোল্টেজ রয়েছে সেই জন্য। আর ঝড় বৃষ্টি যেদিন হবে না তার পরের দিন না কাজ দ্বিগুণ হয়ে যায়। আর আমার একদমই ভালো লাগছে না জানো, সকালবেলা উঠে এত কাজ করতে হবে, আর আজকে আমার শরীরটাও ভালো লাগছিল না। সেই জন্যই ঘুম থেকে বেলা হয়ে গেছে উঠতে, আর কাজও করতে ভাল লাগছিল না। তবে কিছুই করার নেই, করতে তো হবেই। বাইরেটাও ভীষণ নোংরা হয়েছে জানো তো, সেগুলো সকাল থেকে পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে। মানে ওই যে বাইরে পাতা মাতা পড়ে ডালপালা পড়ে একদম খারাপ অবস্থা হয়ে থাকে, সেগুলোকে কিন্তু আমাকে সমস্তই পরিষ্কার করতে হয়েছে। আর উঠোনেও তেমন শুকায়নি, ভিজা ভিজা রয়েছে, তার মধ্যেই পরিষ্কার করেছি, না হলে দেখতে একদমই ভালো লাগছিল না। গাছপালাগুলো এদিক ওদিক হয়ে গেছিলো, সেগুলো কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরেই কিন্তু আমার সকালের কাজ কমপ্লিট হয়েছিল। তবে সমস্ত কিছু তো আর এই ক্যামেরাবন্দি করা যায় না, ক্যামেরা দেখানোও যায় না। তো যাই হোক, সমস্ত কাজও করে নিয়েছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে যে ঘরে এলাম। আর দেখো এই যে ঘরে কাজ করছি আর কীরকম তোমরা বুঝতে পারছো, একবার লাইট অফ হচ্ছে আমার নিভছে কমছে, মানে বাড়ছে কমছে বাড়ছে কমছে, দেখেছো এত মানে ডিস্টার্ব করছে কারেন্টে। তো জানি না কখন ঠিক হবে। তো যাই হোক, একটু লাইটটা জ্বেলে নিলাম বিছনাটা গোছাবো বলে, ঘরটা তো অন্ধকার, তো সেই জন্য লাইট জ্বেলে আমি কিন্তু বিছনাটা গুছিয়ে নিলাম। আর কালকে যেহেতু একটু ভালোই হাওয়া হয়েছিল, সেহেতু
ঘরেও কিন্তু হালকা হালকা ধুলো পড়েছে। তাই ভাবলাম ঘরটাকেও একটু মানে হালকা করে একটু পরিষ্কার করে নিই। ঝড় হলে কিন্তু দেখবি ঘরে ধুলোবালি আসে, ওই কোনায় কোনায় যেখানে ওই যে ফাঁকা থাকে না না কার্নিশ দিয়ে, তো সেখান দিয়ে কিন্তু একটু ধুলোবালি হলেও ঘরের মধ্যে প্রবেশ করে। তো সেটাই এখন একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এমডি রাইট থেকে একটা বুনু তুমি কমেন্ট করেছো, তবে তোমার নামটা কিন্তু আমাকে বলোনি। তোমাদের যাদের আইডিটা অন্য নামে না, তারা নামটা একটু বলে দেবে, তাহলে আমি না বুঝতে পারবো তোমাদের নামটা কি। তাহলে সেই নামটা ধরেই কিন্তু তোমাদের কমেন্টসটা আমি পড়তে পারবো। তো তুমি কমেন্ট করেছো যে দিভাই তুমি যেখানে কাপড় চোপড়গুলো মেলো না, সেই বাগানটা দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ গো, বাগান দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তবে বাগানের পাশে থাকতে না একদমই ভালো লাগে না, জানো তো। কেন কি ওই বাগান থেকে না অনেক পোকামাকড় আসে, কি বলবো জানো, মানে ভীষণই খারাপ লাগে। তবে কি করব, আমরা তো বাগানটা আর কাটতে পারবো না, বাগানটা তো অন্য লোকের। তবে এমনিতে ভালো লাগে, কেন কি সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজ সবুজ দেখতে পাই, সারাদিনে একটা সবুজের মধ্যে থাকি, সেক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষেও অনেকটা ভালো। তবে ওই যে বললাম, বাগান থাকলে কিন্তু অনেকটা প্রবলেম আসে, সেটা যাদের বাগানের পাশে বাড়ি তারাই বুঝতে পারবে। তো আমারও সেই প্রবলেমগুলো হয়। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে কমেন্টস করার জন্য। এভাবেই পাশে থেকো, এভাবে আমার ভিডিওগুলো দেখো। রাত্রের বেলা এত ঝড় বৃষ্টি হলো, ভাবলাম কি কালকের দিনটা অনেকটা ভালো থাকবে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই কাটাবো। কিন্তু না গো, সকাল হতে না হতেই আবার অল্প অল্প করে কিন্তু গরম পড়া শুরু করে দিয়েছে। তো কারেন্টের যা অবস্থা, ফ্যানও চালানো যাচ্ছে না। আর ও বাড়ি থেকে দাদাকে ফোন করেছিলাম, ওদের বাড়িতেও কারেন্টই আসেনি। কালকে সেই সন্ধ্যার সময় কারেন্ট গেছে, আর বিকালেও আমি একবার ফোন করেছিলাম, তখনও ওদের বাড়ি কারেন্ট আসেনি, জানো তো। এতটাই খারাপ অবস্থা। তো যাই হোক, কী করা যাবে, আমার মাও এখানে রয়েছে। মা আমাকে বলছে নিয়ে যা। আমি বললাম যে যদি কারেন্ট না আসে রাত্রে তো ঘুমাতেই পারবে না, তো তুমি দাদাকে বলো এখানে দিয়ে যেতে। আমাদের এখানে বিকাল অবধি কিন্তু ভালো কারেন্ট চলে এসেছিলো। তো যাই হোক, তারপরে সন্ধ্যার দিকে ফোন করে বললো না কারেন্ট এসেছে। তো জানো তো, এই যে গরমে যদি কারেন্ট না থাকে না, ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর যেহেতু মার শরীরটা একটু অসুস্থ, সেহেতু মায়ের কিন্তু একটু বেশি গরম লাগছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মা একদমই কারেন্ট ছাড়া, ফ্যান ছাড়া থাকতে পারে না। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে তেমন কিছু রান্না করব না। আর যেহেতু কারেন্টে খুব ডিস্টার্ব করছে, সেহেতু কিন্তু কাজ করতে একদমই ভালো লাগছে না। তো এখন এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে এই যে কুশি ভাজা করছি, আর করব সোয়াবিনের তরকারি। তোমরা কে কে কুশি ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মানে সেরকমভাবে খাইনি, এর আগে একবার খেয়েছিলাম, তবে মাছ দিয়ে রান্না করেছিলাম। তো আজকে না ভাজা করছি। তো দেখো, এটাকে ভাজা বলে না তরকারি বলে। আমি তো এক ফোঁটাও জল দিইনি। তো কুশিটা দিয়ে যখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই অবস্থা, পুরো এক কড়াই জল হয়ে গেছে। তো আমি বললাম তাহলে আর ভাজা কী হবে, এটা তো তরকারিই হয়ে যাবে। আর এই যে সুমন নামে একটা আইডি থেকে আমার বুনু কমেন্ট করে সুলতানা। তো ও দেখো কত সুন্দর নামটা বলে দেয়, মানে ওর আইডিতে নাম থাকে সুমন, তবে ও কিন্তু বলে দিয়েছে আপু আমি হচ্ছে সুলতানা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ বুনু, এইভাবে আমার পাশে থেকো, এভাবে নামটা লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো সুলতানা। আর এই বুনুটা আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। আর তুমি খুব ভালো থেকো বুনু, আর এইভাবেই আমার পাশে থেকো। আর এই যে সয়াবিনটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিলাম, সয়াবিনটাও কিন্তু অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। আর এই পাশে যে ভাজা বসিয়েছিলাম, ভাজাটা নামিয়ে দিয়েছি, আর তারপরে ভাত বসিয়ে দিলাম। ইন্ডাকশনে আজকে আর ভাত করা যাবে না, এত পরিমাণে ভোল্টেজে আপ ডাউন করছে যে ইন্ডাকশন কিন্তু এখন চালানো যাবে না। আর ওই যে সয়াবিনের যে মশলাটা আমি করেছিলাম, সেই ক্ষেত্রে মিক্সচারটা আমার দুবার করে বন্ধ হয়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, সেভাবেই কিন্তু মশলাটা করে নিলাম। আর দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আজকে কিন্তু আমি একটু রেস্ট নিইনি, শুধু মাম্মামকে ঘুম পাড়িয়েই এখন চলে এসেছি। দেখো, আমার না অনেক কাজকর্ম রয়ে গেছে, কেন কি কালকে এখানটাতে জল পড়ে এখানকার এই যে শাড়ি টাড়িগুলো সমস্ত কিছু কিন্তু ভিজে গেছিলো। তো সেগুলোই কিন্তু সকালে আমি সমস্ত ধুয়ে নেড়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু শুকিয়েও গেছে। এখন এই যে শুকিয়ে গেছে, তো এগুলোকে আবার তো সুন্দর করে গুছিয়ে নিতে হবে, না হলে তো দেখতে ভালো লাগবে না। তাই এখন দেখো আমি কিন্তু সুন্দর করে এই যে এটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমি তো ঘর গোছাতে প্রচুর পরিমাণে ভালোবাসি, জানো তো। আমি ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু ঘর সাজাতে প্রচুর ভালোবাসি। তবে আমি কখনো কিন্তু এক্সট্রা টাকা পয়সা কখনোই খরচা করি না ঘর গোছানোর জন্য। তবে আমারও ইচ্ছা করে জানো, ছোটোখাটো কিছু জিনিস কেনার জন্য ঘর গোছাতে। তবে ওই যে কি বলবো, টাকা খরচা করতে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার এই যে যেগুলো ধরো খরচা হয় না, সেরকম কোনো কিছু দিয়েই ঘর সাজিয়ে ফেলি। আর আমার ভালোও লাগে, তো দেখতেও যে খারাপ
খারাপ লাগে তা নয়। তো আমি সেজন্য সবসময় চেষ্টা করি যে আমার যাতে খরচাও, কোনো টাকা পয়সা খরচাও না হয়, আর আমার ঘরটাও সুন্দর লাগে, গোছানো গোছানো থাকে। এইভাবেই আমি কিন্তু সমস্ত কিছু চেষ্টা করি। আর এই দেখো, আমি যে ও বাড়িতে গিয়েছিলাম আমার কতটা মানে ক্ষতি হয়েছে তাই দেখো। এই গাছগুলো অন্তত আমি ধরো 2 থেকে 3 মাস হয়েছে আমি লাগিয়েছি, কত সুন্দর বেঁচে গেছিলো অ্যালোভেরা গাছগুলো, তাই না বলো? তোমরাই তো দেখেছো কত সুন্দর বেঁচে গেছিলো। 3 মাস মতন লাগানো হয়েছিল, তাহলে ধরো ধরো গাছগুলো পুরো শিকড় টিকড় হয়ে পুরো একদম সুন্দর হয়ে গেছিলো। তবে আমি যখন ও বাড়িতে গেছিলাম আর আমার হাজবেন্ড কি করেছে দেখো, জল দিয়ে পুরো গাছগুলোকে একদম পচিয়ে দিয়েছে, আর গাছের গোলাগুলো সব নষ্ট হয়ে গেছে। আমার এত কষ্ট লাগছিল কি বলবো। এ বাড়ি থেকে ও বাড়িতে গেলে জানো তো এরকম আমার কোনো না কোনো ক্ষতি হয়েই যাবে। তো কি করব বলো তো, এখন কিছু তো করার নেই। তবে এখন ভাবছি আপাতত এইখানটাতে এই যে যে গাছগুলো আমি বাইরে লাগিয়েছি সুন্দর ফুল ফোটে, তো এই গাছগুলোই এখন এগুলোতে লাগিয়ে দিচ্ছি আপাতত। তো তারপর পরে আবার দেখা যাবে কি করব। টবগুলো একদমই ফাঁকা থাকলে ভালো লাগবে না, আর এখানটা কিন্তু দেখতেও ভালো লাগবে না খালি টবগুলো থাকলে, তাই না বলো? তো এখন এগুলো লাগিয়ে দিচ্ছি, পরে যদি কোনো গাছ পাই তো তারপরে পরে কিন্তু আমি আবার এগুলোতে সেই গাছগুলো লাগিয়ে দেব। তো একদমই খারাপ লাগছিল না, দেখতে ভালোই লাগছিল। তো এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেখো, আমি ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে নিলাম, ভালো লাগছে কিন্তু। আর এরপরে কিন্তু চলে এলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর তারপরে এখন চলে এসেছি এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিতে। ওইদিকে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর ও দোকানে বসে একটু খেলা করছিল। এই ফাঁকে আমি এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে, বুনুর নামটা আমার মনে পড়ছে না, তুমি জানতে চেয়েছিলে যে আমাদের কিসের দোকান। আমাদের হচ্ছে মুদিখানা দোকান। আর তুমি বলেছো একদিন যেন দোকানটা অবশ্যই তোমাদেরকে দেখাই। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। এর আগে কিন্তু আমার ভিডিওতে আছে জানো, দোকান আমি দেখিয়েছিলাম। তবে আবার তুমি যেহেতু বলছো আমি অবশ্যই দোকান দেখাবো। আর এই যে এখন কিন্তু জামাকাপড়গুলো ভাঁজ করছি, আর এখানে কিন্তু মামামের জামাকাপড়গুলোই রয়েছে, আর বেশিরভাগই ওর জামাকাপড়ই রয়েছে। আর সেগুলোই সুন্দর করে ভাঁজ করে এখন রেখে দেবো। জামাকাপড় গাদামারা থাকলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না, তাই যখনই জামাকাপড় গাদামারা থাকে আমি সময় পেলেই কিন্তু জামাকাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন কিন্তু কারেন্টের ভোল্টেজটা ঠিকঠাকই আছে, তবে মনে হচ্ছে ভোল্টেজটা তবুও একটু কম। মানে আগে মনে হচ্ছিল আলোটা একটু বেশি হতো। তো যাই হোক, তারপরে দুপুরের পরে গিয়ে কারেন্টটা ঠিক হয়েছে জানো। সারাদিনই ওরকম কারেন্ট ছিল, অল্প ভোল্টেজ আর ডিস্টার্ব করছিল। কারেন্টের ভোল্টেজে ডিস্টার্ব করা আর এই যে কারেন্ট না থাকা, এটা কিন্তু একই রকম। আর আমি কিন্তু এরকম ডিস্টার্ব করছিল বলে ফ্রিজ, পাখা সমস্ত কিছু কিন্তু বন্ধ করে রেখেছিলাম। শুধু মাঝে মাঝে একটু লাইটটা জ্বালাচ্ছিলাম, তবে যেখানে কাজ করছিলাম সেখানেই। তাছাড়া কিন্তু সমস্ত কিছুই বন্ধ করে নিয়েছিলাম। তো এইভাবেই তারপরে যখন কারেন্টটা ঠিক হলো তারপরে যাই হোক সমস্ত কিছু চালালাম। আর জামাকাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন এগুলো কিন্তু জায়গাটা জায়গায় রেখে দেবো। মাম্মামের যে ভালো জামাকাপড় সেগুলো কিন্তু আমি ওয়ারড্রপের ভেতরেই রাখি, তার জন্য যে ভালো জামাটা কিন্তু ওয়ারড্রপের মধ্যে রেখে দিলাম। আর যেগুলো বাড়িতে পরাই সেগুলো কিন্তু আমি এই যে যে ছোট্ট প্লাস্টিকের ওয়ারড্রপটা রয়েছে সেইখানেই রেখে দিই। ওর প্যান্ট জামা যেগুলো আর কি বাড়িতে পরাই সেগুলো, আর ভাড়োগুলো এই বড় ওয়ারড্রপের মধ্যে রেখে দিই। আর এখন কিন্তু সন্ধ্যা গড়িয়ে একটু রাত হয়েছে আর কি। তো মাম্মাম না ভীষণ বিরক্ত করছে, চাউমিন খাবে। তো তার জন্য চাউমিনটা বানিয়ে দিচ্ছি, আর মাম্মাম খেতে চেয়েছে সেটা আমি বানিয়ে দেবো না, এটা কখনোই হয় না। আর এমনিতেও কিন্তু আমরাও অনেক দিন হলো চাউমিন খাইনি, তো মামামের সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যাবে। আমিও কিন্তু চাউমিন খেতে বেশ পছন্দ করি। তো এখন দেখো আমি কিন্তু আগে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই ভালো করে ভেজে নিলাম। তারপর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও এখন কিন্তু আমি ওই যে ঝুরি ঝুরি করে ভাজা করে নেব। আমি কিন্তু এইভাবেই চাউমিন বানাই। তবে আমি কিন্তু অন্য সময় চাউমিনে আলু দিই, আজকে আর আলু দেবো না, শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু চাউমিন করব। আলু দিলেও কিন্তু টেস্টটা ভালোই লাগে। তো আজকে এই যে শুধু পেঁয়াজ দিয়ে আমি কিন্তু চাউমিনটা করে নেব। আর চাউমিনটা আমি আগেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চাউমিনটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। আর আজকে কিন্তু চাউমিনে আমি কিন্তু লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না। কেন বলো তো, ওই যে মাম্মাম খাবে তো, এক টুকরো লঙ্কা পড়লেই কিন্তু ওর ঝাল লেগে যাবে। তাই ভাবলাম অসুবিধা নেই, লঙ্কা দেবো না। আমারও কিন্তু লঙ্কা ছাড়া বেশ ভালোই লাগে আর কি। আমি কিন্তু একদমই লঙ্কা খেতে পারি না, মানে ঝাল খেতে পারি না আর কি।
আর চাউমিনটা হয়েও গেছে আর ৩ জনের জন্য ৩ টে প্লেট নিয়ে নিয়েছি। আর মামামকে জিজ্ঞাসা করছি, "তুমি কোন প্লেটে খাবে? এই প্লেটটায় না এই প্লেটটায়?" তো যাই হোক এখন চাউমিনগুলো সুন্দর করে সাজিয়ে নিই। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে, সেই বুনুটা আমাকে বলেছে যে আমি নাকি বড় ইউটিউবার হয়ে গেছি, সেইজন্য ঘ্যাম হয়ে গেছে বলে আমি কিন্তু কমেন্টস পড়ি না। এটা কি ঠিক কথা বলো তো? আমি কিন্তু তোমাদের সবার কমেন্টস পড়ার চেষ্টা করি। আর বড় ইউটিউবার, বাপরে বাপ! কি যে বলো! বড় ইউটিউবার হওয়ার তো মানে কোনো স্বপ্নই দেখি না। মানে কি বলবো তোমাদেরকে, আমার বলার কিছু নেই। তবে এইরকম কথা ভেবো না, আমি কিন্তু সবার কমেন্টস পড়ার চেষ্টা করি। তবে দু একবার এদিক ওদিক হয়ে যায়, কি করবো বলো তো? আমার চোখে হয়তো তুমি মিস্টেক হয়ে গেছো, সেই জন্য তোমার কমেন্টসটা পড়তে পারি না। তো যাই হোক, এইভাবে বলো না, রাগ করো না প্লিজ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা।